আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই মিউজিকটি টিকটক সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিংয়ে আছে। আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন খুব সহজে এই মিউজিক দিয়ে কিভাবে ভিডিও এডিট করতে হয়। ভিডিওতে যত ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে সব কিছু ডাউনলোড লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ফার্স্টে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, তারপরে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। আমার ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা ভিডিও ক্লিপসটি সিলেক্ট করবেন, তারপর এখান থেকে এডিটে ক্লিক করবেন। ভিডিও ক্লিপসের লাস্টে চলে আসবেন, ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ওয়াটারমার্কটি ডিলিট করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করবেন, গ্যালারি থেকে আপনাদের পছন্দের 9টি ছবি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে এডিটে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের প্রত্যেকটা ছবি ইনপুট হয়ে গেলে নিচ থেকে রেডিওতে ক্লিক করবেন। এখান থেকে 16:9 ফ্রেমটি সিলেক্ট করবেন, তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। তারপরে ভিডিও ক্লিপসের লেয়ার ওপর ক্লিক করবেন, দুইটা আঙ্গুল দিয়ে ক্লিপসটিকে রোটেট করে দিবেন। সেমভাবে আপনারা প্রত্যেকটা ছবি দুইটা আঙ্গুল দিয়ে রোটেট করে দিবেন। প্রত্যেকটা ছবি রোটেট করা হয়ে গেলে ভিডিওর ফার্স্টে চলে আসবেন। এখান থেকে এডিট অডিওতে ক্লিক করবেন, এক্সট্রাতে ক্লিক করবেন। আমার ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা মিউজিকটি সিলেক্ট করবেন, তারপর এখান থেকে ইনপুট সাউন্ড অনলিতে ক্লিক করবেন। এখান থেকে আপনার মিউজিক ইনপুট হয়ে গেলে এবার আপনাদেরকে ছবির ডিউরেশন অ্যাড করে নিতে হবে। ছবির ডিউরেশন অ্যাড করার জন্য ছবির লেয়ার ওপর ক্লিক করবেন, তারপর এখান থেকে প্রত্যেকটা ছবি 0.6 সেকেন্ড করে রাখবেন। এখান থেকে প্রত্যেকটা ছবির ডিউরেশন অ্যাড করা হয়ে গেলে এবার আপনাদেরকে অ্যানিমেশন অ্যাড করতে হবে। অ্যানিমেশন অ্যাড করার জন্য ছবির লেয়ার উপর ক্লিক করবেন, অ্যানিমেশনে ক্লিক করবেন, কম্বোতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা প্রত্যেকটা ছবিতে স্লিপ অ্যান্ড স্লাইড টু অ্যানিমেশনটি অ্যাড করবেন। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের প্রত্যেকটা ছবিতে অ্যানিমেশন অ্যাড করা হয়ে গেলে এবার আপনাদেরকে ওভারলে অ্যাড করতে হবে। ওভারলে অ্যাড করার জন্য এখান থেকে ব্যাক করবেন, তারপর এখান থেকে ওভারলেতে ক্লিক করবেন। তারপর এখান থেকে এডিট ওভারলেতে ক্লিক করবেন। আমার ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা ওভারলেটি সিলেক্ট করবেন, তারপর এখান থেকে এডিটে ক্লিক করবেন। ওভারলেটিকে আপনারা ফার্স্টে ছবি যেখান থেকে আসা শুরু হবে সেই ফার্স্টে রেখে দিবেন। তারপর এখান থেকে ওভারলের লেয়ারের উপর ক্লিক করবেন, দুইটা আঙুল দিয়ে ওভারলেটিকে রোটেট করে দিবেন। তারপর ফুল স্ক্রিন করবেন, ব্লেন্ডে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা ফিল্টারটি সিলেক্ট করবেন, তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। ভিডিওটাকে এখন এক্সপোর্ট করতে হবে। ভিডিওটি এক্সপোর্ট করার জন্য রেজোলিউশন থেকে ফ্রেম রেটটি ফুল করবেন, দেন ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। আপনাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেলে আপনারা আবার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, তারপর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। মাত্র যে ভিডিওটি এক্সপোর্ট করলেন সেই ভিডিওটিকে সিলেক্ট করবেন, তারপর এখান থেকে এডিটে ক্লিক করবেন। নিচ থেকে রেডিওতে ক্লিক করবেন, তারপর এখান থেকে 9:16 ফ্রেমটি সিলেক্ট করবেন, তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। তারপরে ভিডিও লেয়ারের উপর ক্লিক করবেন, দুইটা আঙুল দিয়ে ভিডিওটিকে সোজা করে দিবেন। তারপর এখান থেকে ফুল স্ক্রিন করবেন। ভিডিও লাস্টে চলে আসবেন, ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ওয়াটারমার্কটি ডিলিট করে দিবেন। তো ফাইনালি আমাদের ভিডিও এডিটিং কমপ্লিট। ভিডিওটাকে এখন এক্সপোর্ট করতে হবে। ভিডিওটি এক্সপোর্ট করার জন্য রেজোলিউশন থেকে ফ্রেম রেটটি ফুল করবেন, দেন ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। তো কিছু সেকেন্ডের মধ্যে আপনাদের গ্যালারিতে আপনাদের ভিডিওটি সেভ হয়ে যাবে।